নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশনের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র, দেবদেবী এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু। আজ আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো এমন একটি মহাশক্তিশালী মন্ত্র যা বহুদিন ধরে এই রক্ষণশীল সমাজ গুপ্ত অবস্থায় রেখে এসেছে, অথচ এই মন্ত্রটি সকল মন্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি মন্ত্র। কিন্তু তা সত্ত্বেও এই মন্ত্রকে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে জনসমক্ষে এই মন্ত্রটি কখনো না আসে। মূলত রক্ষণশীল পন্থীরা নিজেদেরকে অন্যদের থেকে উঁচু জায়গায় রাখার উদ্দেশ্য নিয়ে এই মন্ত্রটিকে এতদিন ধরে গুপ্ত অবস্থায় রেখে এসেছেন। যদিও উচিত ছিল যাতে এই মন্ত্রটিকে সকলেই ব্যবহার করতে পারে, নিজেদের আত্মশুদ্ধি এবং চেতনার বিকাশ ঘটাতে পারে তার সুব্যবস্থা করা। আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে এই মন্ত্র হল মহাশক্তিশালী একটি মন্ত্র এবং সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আরেকটি আশ্চর্যের বিষয় এই যে এই মন্ত্রটি নারী পুরুষ নির্বিশেষে সকলেই উচ্চারণ করতে পারে, অথচ এই মন্ত্রটিকে এতদিন ধরে কিছু সংখ্যক মানুষের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সেই মহামন্ত্রটিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই মন্ত্রটি কখন এবং কিভাবে উচ্চারণ করতে হয়। তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই মহামন্ত্রটিকে উচ্চারণ করার পূর্বে এর অর্থ কী সেটা জেনে নেওয়া, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এই মন্ত্রটির সঠিক অর্থ অনুধাবন করতে পারছেন, ততক্ষণ বাস্তবিক ক্ষেত্রে এই মন্ত্রটি আপনার কোনো কাজে আসবে না। তাই আজ এই ভিডিওর মাধ্যমে এই সকল বিষয়বস্তুগুলি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের হিন্দু শাস্ত্রের পবিত্র এবং উল্লেখযোগ্য গ্রন্থ হল বেদ, আর এই বেদের মধ্যেই উল্লেখ করা হয়েছে যে এই মন্ত্রটি সকল মন্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্ত্র, যার নাম হল সাবিত্রী মন্ত্র, যাকে আমরা সাধারণত একটি নামেই জেনে আসছি, আর তা হল গায়ত্রী মন্ত্র। আমার বিশ্বাস আপনি কোনো না কোনো সময় এই মন্ত্রধ্বনি অবশ্যই শুনেছেন। এই মন্ত্রটি এতটাই উচ্চ ক্ষমতা সম্পন্ন যা আপনার অন্তরাত্মাকে বিকশিত করবে। মানুষের কর্মক্ষমতা এবং আত্মিক জ্ঞানকে বৃদ্ধি করতে এই মন্ত্র যেমন সহায়তা করে, ঠিক তেমনি মানুষের মন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করতেও এই মন্ত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবথেকে বিস্ময়কর জিনিস হলো এই মন্ত্রটি যে কেউ সঠিকভাবে উচ্চারণ করতে পারে, তা সে নারীই হোক আর পুরুষই হোক, হিন্দুই হোক আর মুসলিমই হোক, সকলেই এই মন্ত্রটিকে উচ্চারণ করতে পারে। কারণ এই মন্ত্রধ্বনি উচ্চারণের মাধ্যমে পরম শক্তিশালী পরমাত্মার কাছে প্রার্থনা করা হয়, যার কোনো নির্দিষ্ট আকার নেই। এই মন্ত্রকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ এই মন্ত্র কোনো মানুষের দ্বারা রচিত নয়। বৈদিক হিন্দুদের বিশ্বাস মতে এই মন্ত্র মহর্ষি বিশ্বামিত্র প্রথম প্রচার করেছিলেন এবং তারপর যুগ যুগ ধরে এই মন্ত্র শুধুমাত্র ব্রাহ্মণ সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর বিভিন্ন ধর্ম সংস্কার আন্দোলনের পর এই মন্ত্রটি ক্রমশ জনসাধারণের কাছে সহজলভ্য হয়েছে। তাই যে বা যারা বলে যে এই মন্ত্রটি সবার জন্য নয়, তারা আসলে মানুষকে ভুল বোঝায়। এই মন্ত্র আসলে সবার জন্য, তবে মন্ত্র উচ্চারণের পূর্বে এর অর্থ আপনাকে যথাযথভাবে জানতে হবে, আর এই মন্ত্রকে সঠিকভাবে উচ্চারণ করার অভ্যাস করতে হবে। তবে আপনাদের এখানে জানিয়ে রাখি, যদি এই মন্ত্র উচ্চারণের সময় আপনার ভুলও হয়, তাতে আপনার কোনো ক্ষতি সাধন হয় না। আপনি যে প্রচেষ্টা করছেন এটাই সবথেকে বড় ব্যাপার। এবারে আপনাদের বলবো গায়ত্রী মন্ত্রের সঠিক উচ্চারণ এবং তার সহজ বাংলা অনুবাদ। ওম ভূর্ভুবস্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্র উচ্চারণের পূর্বে ওম শব্দের উচ্চারণ করতে হয়। তারপর মহাব্যাহৃতি নামে পরিচিত ভূর্ভুবস্বাহা শব্দবন্ধটিকে উচ্চারণ করা হয়। গায়ত্রী মন্ত্রের দেবতা হলেন সবিতা। ঋগ্বেদে এই মন্ত্রে বলা হয়েছে, হে সবিতা, তুমি অন্তরিক্ষ, জল, স্থল সকল কিছু সৃষ্টি করেছ। তুমি সকল ভূত, পশু পাখি, স্থাবর, জঙ্গম ইত্যাদিকে স্ব স্থানে রেখেছ। ইন্দ্র, বরুণ, মিত্র, অর্জমা বা রুদ্র সবাই তোমার শক্তিতে বলীয়ান, কেউ তোমাকে হিংসা করে না। হে পরমেশ্বর, তোমার দ্যুতিমান জ্যোতিকে অর্থাৎ সকল প্রকাশ যুক্ত শক্তি এবং অপ্রকাশিত অতীন্দ্রিয় শক্তিকে আমরা নমস্কার করি।
তুমি সকলের কল্যাণ করো, আমাদের জন্য যেন সকল কিছুই শুভ হয়। এটাই এই গায়ত্রী মন্ত্রের দেবতার সবিতার তাৎপর্য। এই গায়ত্রী মন্ত্রের প্রথমে যে ওম শব্দের উচ্চারণ করা হয় তার অর্থ আমাদের জানতে হবে। আর এই ওম শব্দের অর্থ হল পরম ব্রহ্ম, যিনি একাধারে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রমতে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিনকে একত্রে ওম শব্দ দ্বারা অভিহিত করা হয়। এর পরের শব্দবন্ধটি হল ভূর ভুয় স্বাহা। ভূ শব্দের অর্থ হল মর্তলোক, ভুয় শব্দের অর্থ হল স্বর্গলোক এবং স হল স্বর্গ এবং মর্তের মধ্যে সংযোগ রক্ষাকারী এক লোক। বেদে যে সপ্তভূমি বা 7 জগতের উল্লেখ আছে, এগুলি তার মধ্যে 3টি জগতের নাম। তাহলে ওম ভূর্ভুবঃ স্বাহা শব্দবন্ধটির অর্থ হল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। এরপরে যে শব্দটি পাওয়া যায় তা হল তৎ। এই শব্দের অর্থ হল চূড়ান্ত সত্য, অর্থাৎ সেই ভগবানকেই বলা হচ্ছে। এর পরের শব্দ হল সবিতুর বরেণ্যং। এর অর্থ হল যিনি সবাইকে আলোকিত করেন, আমি তাকে প্রণাম জানাই। এখানে সবিতা শব্দের অর্থ হল সবকিছুর উৎস, যিনি সবকিছুকে আলোকিত করেন, যিনি আমাদের জগৎকে আলোকিত করেন। আর বরেণ্যং শব্দের অর্থ হল যাকে বরণ করা হচ্ছে বা প্রণাম করা হচ্ছে। ভার্গো দেবস্য ধীমহি। এখানে ভার্গো শব্দের অর্থ হল আধ্যাত্মিক শক্তি। দেবস্য শব্দের অর্থ হল দৈব সত্তা, যার অলৌকিক বা দৈবিক গুণ আছে। আর ধীমহি শব্দের অর্থ হল ধ্যান করা হচ্ছে। এরপরে যে শব্দটি আসে তা হল ধিয়ো ইয়োনা প্রচোদয়াৎ। এখানে ধিয়ো শব্দের অর্থ হল জ্ঞান, প্রজ্ঞা বা ধী শক্তি। অর্থাৎ যে জিনিসটা আমরা চাই, যে জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে থাকে, সেই পরম সত্যকে জানার আকাঙ্ক্ষা, অর্থাৎ ধিয়ো ইয়োনা। এর অর্থ হলো আমাদের নিজেদেরকে। প্রচোদয়াৎ অর্থাৎ পরম শক্তিমান ঈশ্বর যেন আমাদের তা প্রদান করেন। প্রচোদয়াৎ শব্দের অর্থ হলো আলোকপ্রাপ্তি বা প্রদান করা। এর পরিপূর্ণ বাংলা সরলার্থ যা দাঁড়ায় তা হলো আমরা সেই মহৎ শক্তির উপাসনা করছি বা সেই পরম ব্রহ্মের উপাসনা করছি, যিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি যেন আমাদের আশা, আকাঙ্ক্ষা এবং আলোক প্রাপ্তির পথে নিয়ে যান। এই মন্ত্রের সঠিক উচ্চারণ ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়োনা প্রচোদয়াৎ। এবারে আসুন বন্ধুরা, আমরা জেনে নিই কখন এবং কিভাবে গায়ত্রী মন্ত্র পাঠ করব। গায়ত্রী মন্ত্র জপ করার জন্য কোনো বিশেষ সময়ের প্রয়োজন হয় না, তবে একটি নির্দিষ্ট সময় এবং নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে নানা সমস্যার সমাধান পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠেই 8 বার গায়ত্রী মন্ত্র জপ করে নিন। ঠিক সূর্যোদয়ের সময় গায়ত্রী মন্ত্র জপ করলে তা অধিক লাভজনক হয়। পুজো করার সময় ঠাকুরের সামনে বসে 3 বার 108 বারের গায়ত্রী মন্ত্র জপ করে নিন। এই মন্ত্রের প্রভাবে আপনার বর্তমান সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে খাওয়ার আগে যদি 3 বার গায়ত্রী মন্ত্র জপ করা হয়, তাহলে সেই খাবার অমৃতে পরিণত হয়। কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাওয়ার আগে যদি 5 বার বা 11 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, তাহলে সেই কাজে আপনি সাফল্য লাভ করবেন। ছাত্রছাত্রীদের জন্য গায়ত্রী মন্ত্র জপ করা অত্যন্ত লাভদায়ক, কারণ এই মন্ত্র জপ করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায়। কোনো কারণে যদি আপনার মন বিক্ষিপ্ত হয়, তাহলে এই গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার অশান্ত মন ক্রমশ শান্ত হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর তার সাথে আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারে। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।